এভরিওয়ান। তো আজকে মায়াপুরে আমাদের সেকেন্ড ডে। তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ 8:30টার মধ্যে আমাদের হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে ক্লাস হচ্ছে, এখন ব্যাগ নিয়ে নিচে যাবার পড়বে। এই যে মামা তাকিয়ে যাও একটুখানি, এই যে মামা, আমরাও এখন সবাই রেডি। আমরা টোটোতে উঠে গেছি। এখন আমরা যাবো মায়াপুরের আশেপাশের সাইট সিনগুলোতে দেখতে। চলে এসেছি আজকে তো। এই দিনটা ছিল 18 এপ্রিল, আমার মাম্মার বার্থডের দিন। তাই সকাল সকাল যখন প্রথমেই জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম, তাই সেখানের একদম প্রবেশদ্বারের সামনে তুলসীর মালা আর রজনীগন্ধার মালা বিক্রি হচ্ছিল। তাই সেখান থেকে মালা নিয়ে, তুলসীর মালা নিয়ে কিছু একটা ফলের ডালা দিয়ে ঠাকুরের কাছে পুজো দিলাম মাম্মার নাম করে। তারপরে চলে এসেছিলাম আমরা মায়াপুর শ্রী চৈতন্য মঠে। ওখানে তো পুজো দেওয়ার পার্ট কমপ্লিট। তো এখানে এসে প্রথমে শ্রী রাধাকুণ্ডের জলে নামবো। এখানে অনেক বড় বড় মাছ আছে, তো মাম্মাকে এটাও দেখাবো। আর আমরা 10 টাকা দিয়ে বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম মাছকে খাওয়াবো বলে। দেখেছেন কত বড় বড় মাছ এখানে। আমরা ঘুরতে যাব আর বৃষ্টি হবে না তা কখনো হয়? মায়াপুরে গেছি, সেখানেও পর্যন্ত বৃষ্টির কবলে পড়তে হয়েছে। গেছিলামই মাত্র 2 দিনের জন্য, তাও প্রথম দিনটা তবুও বা যেমন তেমন কাটালাম। ব্যাস রাত্রিবেলা এতটাই বৃষ্টি হলো, ওখানে কিছু ঘুরতে পারলাম না। পরের দিন ভেবেছিলাম নবদ্বীপ যাব, এতটাই বৃষ্টি হলো সে নবদ্বীপে আর যাওয়ার কোনো জো নেই। তো এইখানে এসে দাঁড়িয়েছি আপাতত বৃষ্টির জন্য। তো দেখুন অবস্থাটা, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর লাস্টে একটা এজেন্সি থেকে গাড়ি বুক করে নিলাম, একদম বাড়ি পর্যন্ত। আমরা এখন যাব বাড়ির দিকে। তো এত ওয়েদার খারাপ যে এখানে আমাদের এখনই বাড়ি ফিরতে হবে, কারণ পরে হয়তো গাড়ি নাও পেতে পারি, ঠিকঠাক ট্রেনে যাওয়া পসিবল না। তো ওই জন্য আমরা এখন, আমাদের ঘোরা হয়ে গেছে তাই না মামা, বলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি বাড়ি। সবাইকে একটু টাটা করে দাও, বলো টাটা। তুমি গাড়ির পেছনে বসে খাওয়াটা কি একটু বেশি বেশি খাচ্ছ? একদিকে প্রচণ্ড খারাপ লাগছিল এটা ভেবে যে আমাদের ঘোরাটা একদম হাফ হয়েছে, একদম পুরোটা কিছুই ঘুরতে পারলাম না। যাই হোক, আবার পরে আসবো কখনো মায়াপুর। কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল যে আমাদের গাড়িতে করে আসতে অতটা অসুবিধা হয়নি যতটা যাওয়ার দিন হয়েছিল। গরমটাও কম, কিন্তু ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। আর ওই দিকের আকাশটা দেখুন, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি ভেঙে পড়বে। মায়াপুরের দিকে এতটাই বৃষ্টি হচ্ছিল, আর যখনই বাড়ির দিকে যত পৌঁছচ্ছি তত রাস্তা একদম শুকনো খটখটে, কোনো বৃষ্টি নেই এখানে। আমরা চলে এসেছি বাড়িতে। ব্যাস আজকের ব্লগটা এখানেই থাকবে, পরবর্তী ব্লগ আবার পরে দেখতে পাবেন।